প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় অনুশীলনী ৩ এর ৯ এবং ১০ নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী ৩, ৯ নম্বর অঙ্ক। প্রতি মিটার ১০০ টাকা দরে ১০০ মিটার লম্বা এবং ৫০ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? অর্থাৎ তোমাদের একটি আয়তাকার পার্ক আছে যার লম্বা বা দৈর্ঘ্য ১০০ মিটার, চওড়া বা প্রস্থ ৫০ মিটার। আয়তাকার পার্কের চারদিক দিয়ে যদি আমরা বেড়া দেই, আমাদের প্রতি মিটার বেড়া দিতে খরচ পড়বে ১০০ টাকা। তাহলে আমাদের মোট কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখি। দেওয়া আছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য, লম্বা যেহেতু দেওয়া আছে, লম্বা বা দৈর্ঘ্য ১০০ মিটার, আর আয়তাকার পার্কের চওড়া বা প্রস্থ ৫০ মিটার। আমরা জানি কি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা? এটা সূত্রটা আমরা জানি যে ২ গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে তার সাথে ২ গুণ করলে আমাদের পরিসীমা বের হয়ে যাবে। তাহলে আমরা ২ গুণন দৈর্ঘ্যের জায়গায় লিখব ১০০ মিটার, আর প্রস্থ আছে আমাদের ৫০ মিটার। ১০০ আর ৫০ যদি যোগ করি তাহলে ১৫০। এর সাথে যদি আমরা ২ গুণ করি তাহলে ৩০০ মিটার আমরা পেয়ে গেলাম পরিসীমা। আমাদের বলছে ১ মিটার বেড়া দিতে খরচ পড়ে ১০০ টাকা। তাহলে আমাদের ৩০০ মিটার পরিসীমা। তাহলে ৩০০ মিটার বেড়া দিতে খরচ পড়বে কত? ১০০ গুণন ৩০০ সমান সমান ৩০,০০০ টাকা। সুতরাং নির্ণয় খরচ ৩০,০০০ টাকা। উত্তর। আমি আবার বলছি তোমাদেরকে, লক্ষ্য করো, এই একটি আয়তাকার পার্ক, এর দৈর্ঘ্য দেওয়া আছে ১০০, প্রস্থ দেওয়া আছে ৫০। তার মানে এর চারিদিকে যদি আমরা বেড়া দিই তাহলে ২টা দৈর্ঘ্য, ২টা প্রস্থ, সেটাই আমাদের হলো পরিসীমা। ২ গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা দৈর্ঘ্য আর প্রস্থের মান যদি বসাই, ১০০ আর ৫০ যোগ করলে আসে ১৫০, তার সাথে যদি আমরা ২ গুণ করি তাহলে আসবে ৩০০ মিটার। প্রশ্নে দেওয়া আছে আমার ১ মিটার বেড়ার খরচ ১০০ টাকা, তাহলে ৩০০ মিটার বেড়ার খরচ দিতে লাগবে ১০০ গুণন ৩০০, অর্থাৎ ৩০,০০০ টাকা। এটাই হলো উত্তর। ১০, একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি ৪০ মিটার এবং উচ্চতা ৫০ মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি, অর্থাৎ একটি ভূমি যা আয়তাকার নয়, সামান্তরিক, যা দেখতে সামান্তরিকের মতো, যার ভূমি দেওয়া আছে ৪০ মিটার এবং উচ্চতা দেওয়া আছে ৫০ মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। চলো এখন আমরা এর সমাধান দেখি। আমি তোমাদেরকে এখানে একটু একে বুঝাই দিই। এইটা যদি একটি আয়তাকার ক্ষেত্র হয় তাহলে এর ভূমি, অর্থাৎ এই ভূমি দেওয়া আছে ৪০ মিটার, আর এটা হলো উচ্চতা, এটা দেওয়া আছে ৫০ মিটার। সেটা লিখছি আমি, দেওয়া আছে সামান্তরিক ক্ষেত্রের ভূমি ৪০ মিটার, উচ্চতা ৫০ মিটার। কিন্তু আমরা জানি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের একটি সূত্র বইতে দেওয়া আছে, তোমরা লক্ষ্য করবা, ভূমি গুণন উচ্চতা। অর্থাৎ এই ভূমির সাথে আমরা যদি সামান্তরিক ক্ষেত্রের উচ্চতা গুণ করি তাহলে আমাদের সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে আমাদের ভূমি দেওয়া আছে ৪০ মিটার গুণ উচ্চতা দেওয়া আছে ৫০ মিটার। আমরা যদি মিটার মিটার গুণ করি তখন হয়ে যাবে বর্গ মিটার।
অর্থাৎ 40 গুণন 50 যদি আমরা গুণ করি আসে 2000 বর্গ মিটার। এটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল। সুতরাং সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গ মিটার। উত্তর। আমি আবার বলছি, এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে তোমাদেরকে সূত্রটাই মুখস্থ করতে হবে যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা। যেহেতু প্রশ্নে ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আমরা যদি দুইটা গুণ করি তাহলে আমাদের সরাসরি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসবে। এই ছিল অনুশীলনী 3-এর 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।